দুদিন আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিন, ওই পাড়ার যেগুলো আমচা বামচা চেমচা চালচা সব আছে না, তারা অবধি বলছিলেন তৃণমূল কংগ্রেস 2026-এর বিধানসভা নির্বাচনে এই রাজ্যে অন্তত 250 থেকে 260টা আসন জিতবে 294টার মধ্যে, এবং কোথাও দূরবীন দিয়েও বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। এবং এই কথাটা যে বলছে এটা কিন্তু সাধারণ মানুষও কোথাও গিয়ে সহমত। কেননা সত্যি এই রাজ্যে যারা পরিবর্তনটা করতে পারে সেই বিজেপি এখনো বড্ড বেশি যেন ছন্নছাড়া হয়ে রয়েছে, অগোছালো হয়ে রয়েছে। এখনো তাদের রাজ্য সভাপতি কে হবেন সেটা ঘোষণা করতে পারেনি। সংগঠনের অবস্থা তথৈবচ, এত বড় বড় সব ইস্যু আছে, শুভেন্দু অধিকারী ছাড়া কাউকে ময়দানে দেখা যাচ্ছে না। এবং সব থেকে বড় কথা, গোষ্ঠীদ্বন্দ্ব সেটা প্রবলভাবে প্রকট হয়ে যাচ্ছে। ফলে সব মিলিয়ে সত্যিই ছন্নছাড়া রয়েছে। এবং এসবের পরেও বিজেপি জেতার যে সম্ভাবনাটা রয়েছে সেটা হচ্ছে যে সাধারণ মানুষের ভোটে। কিন্তু সেই সাধারণ মানুষের একটা বড় অংশ এখনও মনে করেন এই রাজ্যে সেটিং থিওরি আছে, অর্থাৎ সাদা দাড়ির সঙ্গে সাদা শাড়ির সেটিং আছে, সেই জন্য তারা বিজেপিকে ভোটটা দেবেন না, তাতে যা হয় হোক, এই একটা ধারণা নিয়ে তারা চলছেন। সো সেই সেটিং থিওরি ভাঙতে গেলে যেটা করার দরকার রয়েছে, অর্থাৎ বড় বড় রাঘব বোয়ালদের জেল যাত্রা, সর্বোচ্চ স্তরের মাথাদের দিকে সিবিআই ইডির হাত বাড়ানো, সেই জিনিস এখনো কোথাও চোখে পড়েনি। সব মিলিয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে। ফলে আরামসে কেক ওয়াক হবে তৃণমূল কংগ্রেসের, এটাই তো স্বাভাবিক। কিন্তু সত্যি কি তাই? এটা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের জন্য ফেভারেবল সিচুয়েশন লাগছে, কিন্তু তারপরেও অর্ধেক তৃণমূল ঘরে ঢুকে বসে আছে এবং সেই নিয়ে রীতিমতো কান্নাকাটি শুরু হয়ে গেছে। না, কোনো বানানো কথা বলছি না। এই দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নাকি, তারপর আইটি না নাইটি কী সব সেলটেল চালান, তিনি একটা দীর্ঘ পোস্ট করেছেন। এবং সেই পোস্টটা পড়তে পড়তে আমি হাসবো না কাঁদবো না কি করব আমি খুঁজে পাচ্ছিলাম না। সেই জন্যই আপনাদের সামনে নিয়ে এলাম। আপনারাই বিচার করে দেখুন যে যারা বলছে 250-260 আসন পাবো, তাদের নিজেদের অবস্থাটা কি। তাহলে বিজেপি ছন্ন ছাড়া অবস্থাতেই যদি এরকম কান্নাকাটি অবস্থা হয়, একটু গুছিয়ে বাগিয়ে ময়দানে নামলে এই তৃণমূলের কি হাল হবে? 2026-এ দলটাকে খুঁজে পাওয়া যাবে তো? এই প্রশ্নটা উঠছে। কেন উঠছে? দেবাংশু ভট্টাচার্য যে তার দীর্ঘ পোস্ট করেছেন সেখানে লিখছেন, জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের কাছে অনুরোধ, দয়া করে নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন। তুমি এই প্রশ্ন, নেত্রীর অসম্মান মানে? এই তো কুণাল ঘোষ থেকে আরম্ভ করে এই বড় বড় সব সাংবাদিকরা যারা বাক্স পাঁটরা এত বড় বড় সুটকেস নিয়ে লন্ডনে গিয়েছিলেন, অক্সফোর্ডে গিয়েছিলেন, সেখানে গিয়ে কি বললেন, দিদি ছক্কা হাঁকিয়েছেন। ওই কয়েকজন রামবাম মিলে ওখানে কি একটা করতে গিয়েছিল, কিছু করতে পারেনি। বাংলার গর্ব হিসেবে তিনি সেখানে গেছেন, তিনি একদম যা করে এসছেন বিশ্বজয় করে ফেলেছেন। তাহলে সেসব কিছু নয়, আলটিমেটলি তাহলে অসম্মান হয়েছে, অক্সফোর্ডে গিয়ে থোঁতা মুখ ভোঁতা করে দেওয়া হয়েছে, আর সেই জন্যই অসম্মানের কথাটা দেবাংশুর মুখ থেকে বেরোচ্ছে। বলছেন, এই নেত্রী এবং দলের অনুমোদনেই আপনি আমি আজ কেউ নির্বাচিত সদস্য, কেউ বা বড় পদের অধিকারী। অধিকারী মানে আবার শুভেন্দু অধিকারীর কথা বলছে না তো? যাই হোক, জোকস অ্যাপার্ট, এই নেত্রীর জন্যই আজ আমাকে আপনাকে লোকে চিনেছে, জিতিয়েছে। বাহ, বেশ ভালো কথা। তার মানে তাদের নিজেদের কোনো ক্ষমতা নেই, যা হয় সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেলে এই সব ফুটানি করছে, দেবাংশু ভট্টাচার্যকে কেউ পুষবেও না, সেটা অন্য কথা। দল আপনাকে কঠিন সময়ে দেখিয়েছে, এগিয়ে দিয়েছে। আপনারা কেন যুদ্ধের সময় চুপ থাকেন? আপনারা কেন লড়াইয়ের সময় পড়ে পড়ে ঘুমোন? অসময়ে কোথায় হারিয়ে যান? অসময় তৃণমূল কংগ্রেস 250-260 আসন পেয়ে জিতবে, এই বাগাড়ম্বর শুনতে পাচ্ছি, সেটা অসময়। তাহলে সুসময়টা কি? 294-এর মধ্যে 594টা আসন জিতবে, সেইটা সুসময়? যেখানেই ভোট হচ্ছে তৃণমূল কংগ্রেস জিতছে। এই তো কাঁথিতে শুভেন্দু অধিকারীর মিথ নাকি ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, সেখানে অখিলগুড়ি পুলিশের হাতে পালিশ হয়েছে, তা সত্ত্বেও সব আসন জিতে নিয়েছে তৃণমূল, সবুজ আবির উড়েছে। যেখানে যেখানে ভোট হয়েছে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো সেই জায়গাটাকে আবার অসময় বলা হচ্ছে? মানে সত্যিই গাড্ডায় পড়েছে তৃণমূল কংগ্রেস, আর চাপটা রাখতে পারছে না, দেবাংশুর কলম থেকে বেরিয়ে আসছে সেসব কথা। এলাকায় একটা মিছিল বার করেন না কেন? সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেন না কেন? অনুষ্ঠানের সময় তো মঞ্চে ইয়াব বড় বড় ফুলের বুকে, বুকে মানে বুকে বলতে চাইছে বোধহয়, যাই হোক, ফুলের বুকে আর লম্বা লম্বা উত্তরীয় গলায় ঝোলাতে দুবার ভাবেন না। পদের দাবি জানানোর সময় তো গলার জোরে গগন ভেদ করার জোগাড় হয়, কিন্তু যুদ্ধের সময় মৌনব্রত। সব ইস্যুতে দল কিংবা মন্ত্রীরা বলে দেবে, তারপর নামতে হবে। তার মানে
তৃণমূল কংগ্রেস যারা করেন তারা কেউ নীতি আদর্শের জন্য করেন না, তারা ওই দলের কলাটা মূলোটা পান, এই দলটা করলে বাগিয়ে গুছিয়ে নেওয়া যাবে, জনপ্রতিনিধি হয়ে গেলে ওই হসপিটালে ছেলে পিলে হলে 6 লাখের বিল জমা দিতে পারবে, সেই সবের জন্য তৃণমূল কংগ্রেস করে। এমনি সময় সেই জন্য তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলার কাউকে খুঁজে পাওয়া যায় না। যে মুহূর্তে বুঝতে পারছে হাওয়া খারাপ, 2026-এ ঢুকতে পারে, সেই অবস্থায় সেই জন্য ঘরে ঢুকে পড়ছে। প্রশ্ন উঠছে, বলছে প্রতিবার উপর থেকে আসা কর্মসূচির অপেক্ষা করতে হবে, নেত্রীকে অসম্মান করলে গায়ে জ্বালা ধরে না, তখনও নির্দেশ আসার অপেক্ষা করতে হয়। নিজে থেকে একটা মিছিল কিংবা একটা পথসভা করলে কি দল আপনাকে তাড়িয়ে দেবে? পার্টি অফিসগুলোতে যে শত শত চামচাদের নিয়ে বসে থাকেন, যাদেরকে দিয়ে শুধুমাত্র নিজের সঙ্গে সেলফি কিংবা আপনার ড্রেন উদ্বোধনের ছবি পোস্ট করান, এইসব ইস্যুতে তাদের নিয়ে একটা ফেসবুক টুইটারে পোস্ট তো করাতে পারেন, অন্তত পারেন না? তার মানে তৃণমূল কংগ্রেসে যারা রয়েছেন তাদেরকে ধরে বেঁধে সব কিছু করাতে হয়, কেউ ভেতর থেকে এটা করে না। এই যে বলে না সবাই উন্নয়নের জোয়ারে ভেসে আসছে, কেউ উন্নয়নের জোয়ারে ভাসছে না। দল জোর করে বলে এটা করো, তবে এরা করে। আর কিসের জন্য করে? না, নিজেদের পকেটের উন্নয়নের জন্য। সেই কথাই তো স্পষ্ট হয়ে যাচ্ছে দেবাংশুর কথাতে। আচ্ছা, আমরা কজনই লড়বো শুধু? আমরা কজনই মুখ খুলবো প্রতিবার? আমরাই গালাগাল খাবো? আমাদেরও তো পরিবার আছে, বাড়িতে বুড়ো মা বাবা আছে। তার মানে এই যে দেবাংশুরা কথাগুলো বলে, এগুলো ভাঁট, এগুলো সাধারণ মানুষ বুঝে গেছে। এই যে বলে সব কিছু উন্নয়ন হয়ে যাচ্ছে, বাংলায় সব কিছু ভালো হয়ে যাচ্ছে, সেই জন্য দেবাংশুদের মা বাবাদের অবধি ছাড়ে না, গালাগাল দিয়ে ভূত ভাগিয়ে দেয় সাধারণ জনতা। সেই জন্য বলছে আমরা কজনই শুধু লড়বো শুধু? আমরা কজনই মুখ খুলবো প্রতিবার? আমরাই গালাগাল খাবো? গালাগাল খাই তাহলে দেবাংশুরা? আমাদেরও তো পরিবার আছে, বাড়িতে বুড়ো মা বাবা আছে, আমরাও তো গা বাঁচিয়ে চলতে পারি। বুঝতে পারছেন কি অবস্থা তৃণমূল দলটার? তৃণমূলকে নিয়ে সাধারণ মানুষের ভাবনা চিন্তার জায়গাটা কি? এই রাজ্যে সবাই নাকি মমতাপন্থী, মমতা বন্দ্যোপাধ্যায় 300 বছরের উন্নয়ন করে দিয়েছেন, সব ঢপের চপ, দেবাংশুই ফাঁস করে দিচ্ছে সবকিছু। আমরাও তো গা বাঁচিয়ে চলতে পারি, কই পালিয়ে যাই না তো? আপনারা পালান কেন? সিনিয়র মন্ত্রীরা হাজার একটা কাজের মাঝে ব্যস্ত থাকেন, তারা তাদের সুযোগ সুবিধা মতো বলেন বা করেন মাঝে মাঝে, কিন্তু আপনারা গা বাঁচিয়েই যদি চলবেন তবে পঞ্চায়েতে, পৌরসভায়, বিধানসভায়, লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন? মানে শুধু সাধারণ কর্মী সমর্থক নয় তৃণমূল কংগ্রেসের, যারা জনপ্রতিনিধি, পঞ্চায়েত স্তরে হোক, পৌরসভা স্তরে হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, সবাই বুঝে গেছে এই তৃণমূল কংগ্রেস নিয়ে মুখ খুললে শুধু গালাগালি জুটবে। সাধারণ মানুষ ঠিক গালাগালের ভাষাতেই এদেরকে কথা বলে। এখানে যেটুকুনি যা ভোট হয় তৃণমূলের জেতা, সেটা শুধুমাত্র এই ম্যানেজ করা, লুটপুটের জায়গা। যদি সাধারণ মানুষের এত ভালোবাসাই তৃণমূলের প্রতি থাকতো, তাহলে এদেরকে গালাগাল করতো কেন? আর সেই গালাগাল খাবার ভয়ে যারা জনপ্রতিনিধি, কর্মী সমর্থক ছেড়ে দিন, তারা অবধি ভয়ে মুখ খুলতে পারছে না। তাও তৃণমূলের এত সুসময়, যেখানে তারা দাঁড়িয়ে দাবি করছে 294-এর মধ্যে 250 থেকে 260টা আসন জিতেই গেছে। বলছে আমায় অনেক ভরসা করে নেত্রী আর অভিষেক দা, আমায় অনেক ভরসা করে নেত্রী আর অভিষেক দা এই জায়গা দিয়েছেন। প্রথমে কনিষ্ঠতম মুখপাত্র, তারপর রাজ্যের কনিষ্ঠতম যুবর সাধারণ সম্পাদক, তারপর আইটি ইনচার্জ এবং ফাইনালি কনিষ্ঠতম লোকসভার প্রার্থী। এই মানুষগুলো আমায় রাস্তায় ধার থেকে কুড়িয়ে তুলে এনে ফুলদানিতে জায়গা দিয়েছিল। যুদ্ধের সময় নীরব থাকা কিংবা গা বাঁচিয়ে চলা আমার কাছে তাদের ভরসার সাথে বেইমানি করার শামিল। আমি পারি না। তার মানে এখানে দেবাংশু ভট্টাচার্যর কোনো অকাত নেই। তুলে নিয়ে এসেছিল রাস্তা থেকে, তাকে কিছুটা সুযোগ সুবিধা করে দিয়েছে, আর সেই পাওনা গন্ডার জন্য দেবাংশু ভট্টাচার্য এত তৃণমূল তৃণমূল, মমতা মমতা, অভিষেক অভিষেক করে যান, নিজের স্বার্থের জন্য, আলটিমেটলি কোনো নীতি আদর্শের জন্য নয়। 21-এ পারেনি, 24-এ পারেনি, অভিষেক দাকে বারবার কেন্দ্রীয় এজেন্সির হেনস্থার সময় পারেনি, আরজি করের সময় পারেনি, যাদবপুরের সময় পারেনি, অক্সফোর্ডের সময়েও পারেনি। ধরে প্রাণ আর দেহে রক্ত থাকতে যুদ্ধের ময়দানে যাওয়ার বদলে গদির পালঙ্কে পাশ ফিরে শুয়ে অসময়ের সাথে অসময় কেটে যাওয়ার অপেক্ষা করতে পারবও না। তার মানে
সত্যি অসময়ে আছে। যতই বুক বাজিয়ে কথাগুলো বলুক যে না কোনো রকম কোনো প্রবলেম নেই, এগুলো সব সাজানো ঘটনা, তুচ্ছ ঘটনা, বিরোধীদের চক্রান্ত, তা নয়। তৃণমূল কংগ্রেসের অসময় এসে গেছে, এটা দেবাংশু ভট্টাচার্যও বুঝে গেছে এবং দলের অর্ধেকের বেশি লোক, জনপ্রতিনিধি, তারাও বুঝে গেছে। আর সেই জন্য তারা চুপচাপ অপেক্ষা করছে এই অসময় কাটলে তবে তারা ময়দানে নামবে, না হলে কাঁচকলা। তার মানে 2026-এ অন্য কিছু হতে পারে, সেই ভয়টা কুঁড়ে কুঁড়ে এই দেবাংশুদের মতো ছেলেগুলোকেও খেতে শুরু করেছে বা তৃণমূলের। বলছে সাথে সাথেই ধন্যবাদ জানাই আমাদের আইটি সেলের প্রত্যেক সদস্য সহ সোশ্যাল মিডিয়ার প্রত্যেক কর্মীকে, যারা এই প্রত্যেকটা যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। বেশ, আপনাদের কাছে অনুরোধ, ঢাল তলোয়ার না ধরুন, এবার থেকে অন্তত একটু মুখ খোলা প্র্যাকটিস করুন, রাস্তায়, মাঠে, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, যেখানেই হোক প্লিজ। তারপর না হয় আপনারাই আবার কাউন্সিলর, কর্মাধ্যক্ষ, সভাপতি, বিধায়ক, সাংসদ হবেন। অর্থাৎ ভাই তোমরা তো আবার তোমাদের কিছু একটা করে কমে পাইয়ে দেওয়া হবে, এখন মুখটা অন্তত খোলো। যদি মুখটা না খোলো তাহলে তাহলে এই মানুষের যে কনসেপ্টটা তৈরি হয়ে গেছে, যে পারসেপশনটা তৈরি হয়ে গেছে, সেটা তো চেঞ্জ করা যাবে না। আর এইগুলো তো বোধহয় পাওয়া যাবে না এইভাবে। সেই জন্য হাতে পায়ে ধরে ময়দানে নামানোর জন্য বলতে হচ্ছে, সেটাও প্রকাশ্যে পাবলিক পোস্ট করে। এটা তো দলের মঞ্চেই বলতে পারতেন, মানে দলেও আর তার কথা কেউ শুনছে না, আরে শুনবেই বা কি করে। তিনি তখন কার্যত কালীঘাটের পাপোশ হয়ে গেছেন। মুকুল রায় থেকে শুরু করে রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্ত থেকে আরম্ভ করে ছোট খাটো ছোট মোটো যারাই আছে, সবাই তো তাকে পাপোশের মতো মারিয়ে টারিয়ে সুন্দর করে কালীঘাটে চলে যাচ্ছেন। আর যে মমতা দিদি, অভিষেক দাদার কথা তিনি বলছেন, তাদেরকে তারাই এদেরকে আবার গলায় উত্তরীয় পুড়িয়ে টরিয়ে বরণ করে নিয়ে চলে আসছে। যাদেরকে গালাগাল করছেন তারাই এসে মাথার উপর নেতা হয়ে যাচ্ছে। এই বাবুল সুপ্রিয়র কথাই ধরুন না, বাবুল সুপ্রিয়কে দেবাংশু কি কি না বলেছিলেন, আর সেই বাবুল সুপ্রিয়ই আজকে মন্ত্রী হয়ে গেছে, আর দেবাংশু কি করছেন, আঙুল চুষছেন। আর সেই জন্যই এত দুঃখ ভরা পোস্ট করতে হচ্ছে। এখন প্রবলেম হচ্ছে যে যেখানে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে দাবি করছে 250 থেকে 260 আসন নিয়ে ড্যাং ড্যাং করে জিততে জিততে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, 2026-এ কোনো লড়াই নেই, সেই সেই সুসময়ের সময়েও কিন্তু দলের অর্ধেক নেতা কর্মী, জনপ্রতিনিধি তারা ঘরে ঢুকে বসে আছেন। কেন? কেননা তারা বুঝতে পারছেন বাস্তবিক ছবিটা। তারা বুঝতে পারছেন 2026-এ কি হতে চলেছে, এবং 2026-এ একবার যদি পালাবদলটা হয়ে যায় তারপর কি হবে, সেই ভয়টাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে সত্যিই যারা এখানে পরিবর্তনটা করতে পারে, সেই বিজেপি খুব অগোছালো, যেটা বলেই শুরু করলাম। কিন্তু এগুলো তো আপেক্ষিক, এগুলো তো সাময়িক, এগুলো ঠিক করার জায়গা বিজেপির হাতেই আছে। বিজেপির রাজ্য সভাপতি কে হবে যদি দাপুটে একটা মুখকে নিয়ে চলে আসা হয়? বিজেপির সংগঠন চাঙ্গা, সেটাও বিজেপির হাতে করার ক্ষমতা আছে। বিজেপির অভ্যন্তরে বসে যারা ঘরশত্রু বিভীষণের মতো কাজ করছেন বলে বিজেপি কর্মীরা অভিযোগ করছেন, তাদেরকে সরিয়ে প্রকৃত লড়াকু সৈনিককে সেখানে রাখার জায়গা আছে। যে ভোট হবে, সেই ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী থেকে আরম্ভ করে ঠিকঠাকভাবে নিউট্রাল ভোট করানোর ক্ষমতা কেন্দ্রীয় সরকারের এবং সেন্ট্রাল ইলেকশন কমিশনের আছে। সেন্ট্রাল ইলেকশন কমিশন না করলে তাদেরকে চাপ দিয়ে বিজেপির সেন্ট্রাল লিডারশিপের করার ক্ষমতা আছে। এবং সব থেকে বড় কথা, একটা বড় অংশের ভোটার যেটার কারণে নিজেদের ভোটটাকে ধরে রেখেছেন, হোল্ড করে রেখেছেন, বিজেপিকে দেবেন না বলছেন, সেই সেটিং থিওরি ভাসিয়ে দেওয়া তো সব থেকে বড় উপায় আছে স্বয়ং অমিত শাহ, নরেন্দ্র মোদীর হাতে। তাহলে সেইগুলো যখন ইমপ্লিমেন্ট হয়ে যাবে, এখনই যদি তৃণমূলের এই অবস্থা হয়, অর্ধেক নেতাকর্মী ঘরে ঢুকে গেছে, তাদেরকে হাতে পায়ে ধরে দেবাংশুদের মতো ছেলেদের কান্নাকাটি করে ফিরিয়ে আনার চেষ্টা করতে হচ্ছে, তাহলে সেই দুঃসময় যদি সত্যিই শুরু হয়ে যায়, তখন তখন একটা লোককে ঝান্ডা ধরার জন্য পাওয়া যাবে তো। যদি সেটা হয় তাহলে 2026-এর নির্বাচনে এই তৃণমূল কংগ্রেস দলটাকে খুঁজে পাওয়া যাবে তো। প্রশ্নটা তুলে দিচ্ছেন খোদ দেবাংশু ভট্টাচার্য, তাদের আইটি সেলের ইনচার্জ। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।